করেছি একদম 12 জ্যোতির্লিঙ্গের একটা লিঙ্গ, যেটা হচ্ছে বাবা বৈদ্যনাথ ধামে। এইখানে কিন্তু সাধুরা 9 মাস মাটির তলায় থাকে আর 3 মাস কিন্তু মাটির উপরে থাকে। ও লাভলি লাভলি রুম। স্পেসিয়াস কিন্তু অনেকটা বড়, যেখানে একটা কিং সাইজের কিন্তু বেড রয়েছে। এখন তাই রয়েছে বাংলার শেষ স্টেশন, মায়ের মূর্তি, যা হচ্ছে মা দক্ষিণাকালীর মূর্তি রয়েছে একদম খণ্ডলি লেকের পাশে, যেখানে লেকটা কিন্তু লেকের ভিউটা কিন্তু জাস্ট দুর্ধর্ষ। রবীন্দ্রনাথ টেগোরের যে সহজ পাঠ, সেই যে উশ্রী নদীর ঝর্ণা, এই সেই উশ্রী ঝর্ণার যে মায়াবী রূপ সেটা কিন্তু এখনও রয়েছে। প্রচুর খাবার অপশন রয়েছে, তোমরা যেরম খাবে ঠিক সেরম কিন্তু অপশন পাবে। কী কী রয়েছে দেখিয়ে দিই। আর প্যাকেজ থাকলে তো প্যাকেজ টোটালটা এসি রয়েছে। এই হচ্ছে কিন্তু একটা রাজকীয় লাঞ্চের টেবিল আমাদের পুরো সাজিয়ে দিয়েছে, সব কিছুই কিন্তু আমরাই খাবো। এই শক্তিকে এক জায়গায় করার জন্য কিন্তু পার্বতীর সঙ্গে লিঙ্ক করা আছে, এক সোতায় কিন্তু সারা জীবন বাঁধা থাকবে। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুন্দর সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলতে স্বাগত। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের একদম বাইরে। ঠিক হাওড়া থেকে আজকে আমাদের ট্রেন রয়েছে কিন্তু দুপুর 2:05 12:23 হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। সেটা ধরে কিন্তু পাড়ি দেবো হাওড়া থেকে মধুপুর জংশনের উদ্দেশ্যে। চলো আমরা কিন্তু আগামী কয়েকটা পর তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু মধুপুর, শিমুলতলা এবং দেওঘর এবং গিরিডি, উশ্রী ফল সমস্ত কিছু থাকবে কিন্তু আজকের এই গল্পতে। তো প্রথম শো আমরা কমপ্লিট করি। হাওড়া স্টেশন থেকে এখন ঢুকবো ভিতর থেকে দেন ধরবো জনশতাব্দী এক্সপ্রেস। প্রথমে পৌঁছাবো কিন্তু আমরা মধুপুর জংশন। আর আমি এই হাওড়া স্টেশনে কীভাবে আসলাম সেটা একটু দেখে নিই। বাড়ি থেকে আমরা বেরিয়েছি সকালবেলা 9:50 কাটোয়া ব্যান্ডেল লোকাল ধরে পৌঁছে গেছিলাম ব্যান্ডেল থেকে কিন্তু 11:22 ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। ঘড়িতে বাজে 1:38 আর আমরা কিন্তু ফাইনালি প্রবেশ করে গেছি একদম হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। 9 নম্বর ঢুকছে কিন্তু আমাদের পাটনা থেকে ছেড়ে আসা পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। আর এটাই কিন্তু আবার এখান থেকে হাওড়া থেকে হয়ে যাবে হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস 12:23। এখানে টাইম রয়েছে কিন্তু দুপুর 2:05। আর এই ট্রেনে করেই কিন্তু আমরা পৌঁছে যাবো সোজা এখান থেকে মধুপুর জংশন। ঘড়িতে যদি বলি এখন সময় আপডেট একদম 2:06, আমার ঘড়ি 1 মিনিট ফার্স্ট আছে। একদম রাইট টাইমেই কিন্তু হাওড়া থেকে ছেড়ে বেরোচ্ছে 12:23 হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে আমাদের হাওড়া স্টেশন থেকে। আপাতত আমরা এখন 3.5 ঘন্টা জার্নি ফিল করবো ট্রেনে বসেই, কারণ এই ট্রেনে দুরন্ত ট্রেন। কারণ এখান থেকে হাওড়া ছাড়বে প্রথম টপিক কিন্তু দুর্গাপুর। মোটামুটি একটা নন স্টপ 158 থেকে 60 কিলোমিটার জার্নি কিন্তু কমপ্লিট করবে এই জনশতাব্দী এক্সপ্রেস। তারপরে ফার্স্ট টপিক কিন্তু দুর্গাপুর। আর আপাতত এক্সপিরিয়েন্স ঠিকঠাকই আছে, যে কটা সিট সে কটা লোকই রয়েছে। তবে সবচেয়ে কম টাকায় কিন্তু তোমরা হাওড়া থেকে পাটনা পৌঁছাতে পারবে এই জনশতাব্দী এক্সপ্রেসে। আমি তৎকাল কেটেছি মাত্র 180 টাকায় পড়েছে। আপাতত চলো কথা কম কাজ বেশি, বাইরের ভিউ দেখতে দেখতে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা জার্নি আমরা ট্রেনে বসেই ফিল করি। হাওড়া থেকে ছেড়ে আমরা 224 কিলোমিটার যাত্রাপথ শেষ করলাম নির্ধারিত টাইমে থেকে 41 মিনিট লেটে এসে পৌঁছালাম কিন্তু চিত্তরঞ্জন স্টেশনে। আর মাঝখানে আমি কিন্তু স্কিপ করে গেছি দুর্গাপুর এবং আসানসোল জংশন। তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো। আর এই ট্রেনে এই স্টেশনের টপিক কিন্তু রয়েছে মাত্র 2 মিনিট। আর আমরা কিন্তু এই চিত্তরঞ্জন ছাড়ার পরে চলে যাব সোজা একদম আমাদের মধুপুর জংশনে। তোমাদের সঙ্গে কথা হবে, কারণ যেহেতু এটা একটা ঐতিহাসিক স্টেশন, মানে আমরা কিন্তু একদম শেষ স্টপেজে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শেষ স্টপেজ চিত্তরঞ্জন স্টেশন। এরপরে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ঝাড়খণ্ড। ফাইনালি আমাদের গন্তব্য কিন্তু পৌঁছে গেছি। হাওড়া থেকে আমরা 280 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করলাম নির্ধারিত টাইমে থেকে প্রায় 40 থেকে 42 মিনিট লেটে এসে পৌঁছালাম কিন্তু আমরা মধুপুর জংশনে। আর এই ট্রেন কিন্তু মধুপুর নেমে গেলাম আমরা। এই ট্রেন কিন্তু চলে যাবে সোজা পাটনা পর্যন্ত, মানে সবচেয়ে কম প্রাইসে পৌঁছানোর এইদিকে পাটনা পর্যন্ত এই রয়েছে কিন্তু জনশতাব্দী এক্সপ্রেস, যেটা কিন্তু 12:23 হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। তো চলো আমরা ঢুকেছি কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার 2-এ।
আমরা কিন্তু একদম স্টেশনের বাইরে চলে এসেছি, মধুপুর জংশনের ঠিক বাইরে, একদম বাইরের এন্ট্রান্সে দাঁড়িয়ে আছি। আর ঠিক এইখান থেকে কিন্তু আমাদের পাঠানো, মানে আমরা কিন্তু এখান থেকে টোটো করে চলে যাব আমাদের ওয়েস্ট ভিউ হোটেলে, যেটা আমাদের হোটেল বুকিং করা আছে বা প্যাকেজ বুকিং করা আছে। এই প্যাকেজ বুকিং করা থাকলে আমাদের কিন্তু হোটেল থেকেই টোটো পাঠিয়ে দিয়েছে। তোমরা যদি মনে করো এক্সট্রা টোটো করে যাবে তাহলে কিন্তু 50 টাকা টোটো ভাড়া রয়েছে, মানে পার হেড 10 টাকা, টোটোতে 5 জন যায়, তো একজন তো নিয়ে যাবে না, টোটো ভাড়া 50 টাকা, সেটা করে তোমরা চলে যেতে পারবে কিন্তু একদম ওয়েস্ট ভিউ হোটেলে, যেটা আমাদের আজকে রাতের গন্তব্য বা এবারে ট্যুর আমরা শুরু করছি। তোমরা কিন্তু এই ট্যুরটা চাইলে ফার্স্ট মর্নিং এসে শুরু করতে পারো। এই ট্যুরটা কিন্তু অ্যাকচুয়ালি 1 রাত 2 দিন বা 2 রাত 3 দিনও তোমরা কমপ্লিট করতে পারো। আমরা কিন্তু স্টেশন থেকে নেমে টোটো করে মোটামুটি 2 কিলোমিটার ডিস্টেন্সে কিন্তু চলে আসলাম এইখানে, এই ওয়েস্ট ভিউ অ্যান্ড রেস্টুরেন্ট। তো এইখানে ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে কিন্তু আমাদের রাতের আস্তানা রয়েছে আজকে এবং কালকে। তো এই রয়েছে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস, সেটা কিন্তু সবার জন্যই পাবে, মোটামুটি প্যাকেজে যারা থাকবে সবাই কিন্তু এই ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাবে। চলো আমরা তো এখন আপাতত গরমে ঠান্ডা হওয়া যাক। আর বাইরে যদি পরিবেশটা বলি, মোটামুটি একটা কিন্তু সুন্দর, মানে বনেদি একটা ভাব রয়েছে, যদিও আমরা এই 2-3 দিনে যা ট্যুর করবো সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আপাতত ওয়েলকাম ডিশটা এখন প্ল্যান করা যাক। ঠিক পিছনটায় কিন্তু আমরা ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে একদম রাতে ডিনার টেবিলে দেখা করবো, কিন্তু পিছনটায় আসার পরে এমন একটা সুন্দর মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে কিন্তু তোমাদের এই সন্ধ্যার বোরিং ফিলটা কাটানোর জন্য সুন্দর একটা প্রজেক্টর লাগিয়ে দিয়েছে। এখানে চেয়ার দেওয়া লাগানো রয়েছে, খুবই সুন্দর পরিস্থিতি রয়েছে কিন্তু এখানটাতে। ঘড়িতে যদি বলি এখন সময় আপডেট রয়েছে প্রায় 11টা, মানে আমরা একটু লেটেই করছিলাম কারণ রেস্ট নিচ্ছিলাম রুমে বসে। তো তোমরা কিন্তু এই প্যাকেজে যখন মানে এদের যেরকম রয়েছে তোমার মধুপুরের প্যাকেজ, তেমন রয়েছে কিন্তু শিমুলতলার প্যাকেজ। সমস্ত প্যাকেজেই খাওয়া দাওয়া কিন্তু সবই একই থাকবে। আমি এখন রয়েছি মধুপুরে। মধুপুরের যে আমরা হোটেল ওয়েস্ট ভিউতে রয়েছি, সেখানে রাতের ডিনারটা কি দিচ্ছে একবার ছোট করে দেখে নিই চলো। রাতের ডিনার টেবিলে ডিনারে কিন্তু প্রচুর অপশন রয়েছে, তোমরা যেরম চাইবে সেরম পাবে। এটা কিন্তু রয়েছে মাটন 3 পিস, সঙ্গে 1 পিস আলু, এবং রয়েছে বাসন্তী পোলাও। তোমরা চাইলে রাইস নিতে পারো, নচেত তোমরা কিন্তু এরম খাবারও নিতে পারো। দেখো প্রচুর খাবার অপশন রয়েছে, তোমরা যেরম খাবে ঠিক সেরম কিন্তু অপশন পাবে। কী কী রয়েছে দেখিয়ে দিই। রুটির সঙ্গে যেরকম রয়েছে পনির, তোমরা চাইলে ডিমও নিতে পারো, চিলি চিকেনও নিতে পারো বা মাটনও নিতে পারো। রয়েছে তোমার বাসন্তী পোলাওয়ের সঙ্গে মাটন, তোমরা চাইলে পনির নিতে পারো, চিলি চিকেনও নিতে পারো, পনিরও নিতে পারো বা ডিমও নিতে পারো। আর ভাতের সঙ্গেও সেম অপশন, সব কিছুর সঙ্গে সেম অপশন। তবে হ্যাঁ, এই মটনে কিন্তু একটা কন্টিনিউ রয়েছে, সেটা হচ্ছে যারা 2 রাত 3 দিন বা 3 রাত 4 দিনের ফুল প্যাকেজে থাকবে তারা কিন্তু একবেলা ওয়ান টাইম একবার ওই মটনটা পাবে। টোটাল এই মটন, ফিশ বা পনির বা ডিম বা চিলি চিকেন বাদে বাকি টোটাল খাবারটাই কিন্তু টোটাল আনলিমিটেড থাকবে। তোমরা যেরম চাবে ঠিক সেরমভাবে তোমরা কিন্তু খাবার পাবে। ঠিক ফুল প্যাকেজ নিলেই কিন্তু একমাত্র তোমরা কিন্তু এই মটনটা পাবে। আর যারা তোমরা মোটামুটি 450 টাকার প্যাকেজে আসবে, যেখানে ফুটিং লজিং শুধু নেবে, তারা কিন্তু এই মটনটা পাবে না, বাকি সব খাবার সেম থাকবে। রাতের ডিনার কিন্তু কমপ্লিট। ডিনারের টেস্ট মুখে আর বলতে পারবো না, একদম বাঙালি ঘরোয়া খাবার নিয়ে কোনো সমস্যা নেই। তো ডিনার মোটামুটি আমাদের কমপ্লিট। চলো আমরা দেন এখন শুয়ে পড়বো, কারণ কাল সকাল থেকে কিন্তু রয়েছে আমাদের এই মধুপুরের সাইট সিন। চলো আমরা আপাতত গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালবেলায়। যতক্ষণ টাটা। গুড মর্নিং ফ্রম ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মধুপুর। অলরেডি কিন্তু আমাদের রুমে সার্ভিস হয়ে গেছে গরম গরম চা বিস্কুট, এটা কিন্তু প্যাকেজের মধ্যেই পাবে। তো চলো লেট করবো না, চায়ে চুমুক দেওয়া যাক, দিয়ে দেন আমাদের এখান থেকে গাড়ি কিন্তু রেডি হয়ে আছে, সেই গাড়ি করে উঠবো, দেন আমরা সাইট সিন করতে কিন্তু বেরোবো। আমরা কিন্তু একদম প্রথম চলে আসলাম আশুতোষ ঘোষের বাড়ি। যে বাড়িটা কিন্তু একদম পুরনো বাড়ি, ভিতরে ঢুকতে দেবে না, বাইরে থেকে আমরা দেখবো। চলো, নাম রয়েছে কিন্তু সোনার বাংলা। আশু ঘোষ, উনি কি ছিলেন? আশু ঘোষ কংগ্রেসের মিনিস্টার ছিলেন। এখন মোটামুটি একটা পুরনো বাড়ি বলা চলতে পারে। মেনটেন্ড আছে, এখানে কেয়ারটেকার থাকে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা কিন্তু গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে লাল মাটির দেশ মানে বলতে পারো, সেখান দিয়ে চলে আসলাম কিন্তু আমরা কপিল মুনির আশ্রমে। এর একটা কিন্তু ছোট্ট একটা হিস্ট্রি রয়েছে, অত হিস্ট্রিতে আমি যাচ্ছি না। তো এইখানে এখন যিনি দায়িত্বে রয়েছে, তিনি কিন্তু সারা বছরে 9 মাস মাটির তলায় থাকে আর 3 মাস কিন্তু মাটির উপরে থাকে। সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আমরা ঢুকে গেছি, যে গাড়ি আপাতত তোমাদের এখানে পার্কিং হয়ে গেছে, আপাতত ঢোকা যাক। এরিয়াটা কিন্তু খুবই সুন্দর, যেটা মঠ বলা হয়, সেই মঠে রয়েছে নানা রকম গাছ রয়েছে এবং কিছু প্রাচীন ঐতিহ্য মন্দিরও রয়েছে। মনীষী বা বলতে পারো তারা তপস্যায় আসে, তো সেই গুফাটা আমরা দেখবো। এই কপিল মুনির আশ্রমে কিন্তু রয়েছে, যিনি কিন্তু 9 মাস মাটির তলায় থাকে, 3 মাস মাটির উপরে থাকে। এটা কিন্তু বেশ আশ্চর্যকর জিনিস, তো সেটাই দেখবো আমরা। এখন যিনি তপস্যায় রয়েছে ওনার নাম হচ্ছে স্বামী করুণানন্দ।
এইখানে যে দেখতে পাচ্ছ ঠিক এই নিচেই কিন্তু রয়েছে সেই গোয়াটা, মানে যেখানে তিনি তপস্যা করতে চলেছেন। তো এর আগে যিনি ছিল তিনি কিন্তু কন্টিনিউ 40 বছর ছিল, এখন যিনি রয়েছে তিনি কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়েছে। তবে উনি কিন্তু উনি কিন্তু একবার করে বের হয়, বলতে বাইরে নয়, এই যে জানলাটা রাখা আছে না, এই জানলায় কিন্তু এখানে খাবার রাখা থাকে, মানে খাবার রেখে দেয়। সেই খাবার কিন্তু উনি ওনার টাইম মতো এখান থেকে নিয়ে নিচে চলে যায়। উনি কিন্তু 9 মাস একদম গুহাতেই থাকবে, আর 3 মাস কিন্তু বাইরে থাকে। তো ইনি নতুন ফেব্রুয়ারি মাস থেকে রয়েছে। ইনি যে এর আগে ছিল তিনি কিন্তু 40 বছরেই তপস্যা দান করেছে মাটির তলাতে। আর পরিবেশটা যদি বলি একদম ঠিকঠাক রয়েছে, কোনো সমস্যা নেই, ন্যাচারাল পরিবেশ, খুব শান্ত পরিবেশ। তো তোমরা কিন্তু এখানে আসতে পারো, যারা তোমরা এই 2 রাত 3 দিনের সাইট সিন নেবে মধুপুর, তারা কিন্তু এই সাইট সিনটা তোমরা করে নিতেই পারো আমার ভিডিওর মাধ্যমে, প্লাস তোমরা এখানে আসলেও কিন্তু সেটা জানতে পারো। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমরা কিন্তু এখন ফাইনালি চলে এসেছি কলম্বাস চার্চ, যেটা কিন্তু ইউরোপিয়ান স্টাইলে তৈরি, প্রায় 150 বছরের পুরনো এই চার্চটা কিন্তু ঐতিহ্য খুবই সুন্দর। তবে এই চার্চটা কিন্তু রোববার দিনই ভিতরে ঢুকতে দেয়, অন্য দিন কিন্তু ঢুকতে দেয় না, যেহেতু আজকে আমরা রয়েছে বুধবার। আমরা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছি পাত্রল কালীবাড়িতে, যেটা কিন্তু মোটামুটি 600 থেকে 700 বছরের পুরনো মেন গেট মন্দিরের। তো চলো ফাইনালি আমাদের জুতো খুলে আমাদের এখানে রাখতে হবে, ভেতরে প্রবেশ করতে হবে। তবে এইখানকার এটা কিন্তু একটা জাগ্রত মন্দির। তবে এই কালী মন্দিরের সঙ্গে কিন্তু আরও ছোটোখাটো অনেক কটা মন্দির রয়েছে। তবে এখানে কিন্তু এখনও হারিকার চালু রয়েছে, মানে এখনও কিন্তু বলি প্রথা চালু রয়েছে, যেটা অনেক জায়গায় হয়তো বন্ধ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি বলি হচ্ছে, তোমার সঙ্গে দেখালাম না সেটা। আর যদি বলি এইদিকেও কিন্তু নাট মন্দির রয়েছে, এবং এই দিকেও কিন্তু বাবা ভোলানাথের মন্দির রয়েছে, ওদিকে কিন্তু রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো ছোটোখাটো মন্দির কিন্তু অনেক কিছু রয়েছে এখানে। তো এই রয়েছে কিন্তু মেন মন্দির, যেটা হচ্ছে আমরা মা কালীর মন্দির, যেটা হচ্ছে পাত্রলের সেই যে কালী মন্দির, সেই কালী মন্দিরে আমরা এখন প্রবেশ করবো। চলো কালী মন্দিরে আমরা দর্শন করি। তবে মন্দিরে কিন্তু বেশ ভক্ত রয়েছে, এবং সাইডেও কিন্তু অনেক ভক্ত রয়েছে। মায়ের মূর্তি, যা হচ্ছে মা দক্ষিণা কালীর মূর্তি রয়েছে। এই মন্দিরটা কত বছরের পুরনো? প্রায় 60-800 বছর পুরানো। আচ্ছা। 800 বছর। এই মন্দির ব্রিটিশ আমল থেকে চলে আসছে। এটা কবে? পাথরোল দক্ষিণাকালী মঙ্গলবার শনিবার প্রচন্ড ভিড় হয়, আচ্ছা, বলি হয় 150, 150, 200। বাহ, এমনি দৈনিক বলি 2টো 4টা 5টা। আচ্ছা, দুর্গা পূজা অষ্টমীর দিনে 5000 বলি হয়, বাহ, তার কাটা দিয়ে লাইন দিয়ে দিতে হয়। বাহ। এই কালী মন্দিরে কালী পূজার দিনে প্রায় 10 লাখের ভিড় হয়। এইখান থেকে নিয়ে মধুপুর অব্দি জাম থাকে। বাহ। মন্দির কখন থেকে কখন অবধি খোলা? সকালে ভোর 5টা অব্দি খুলে, 2:30 পৌনে 3টায় বন্ধ হয়ে যায়। ফের আরতি হয় 8টার সময় বন্ধ হয়ে যায়, 5টার ভোরে ফের খুলে। থ্যাংক ইউ। আমরা পাত্রল কালীবাড়ি দেখে এখন কিন্তু চলে যাব আমাদের যে হোটেল বা যে বাড়ি, সেই বাড়িতে চলে যাব। তবে তোমরা কিন্তু এইটা যারা প্রথম দিন এসে সকালে ঢুকবে, তারা কিন্তু বিকেলবেলা করে নিতে পারো। যেহেতু আমি কাল রাতে ফিরেছি, তাই আমি কিন্তু এটা আগেই করে নিলাম। চলে গেছে কিন্তু হোটেলে ইলেকট্রিক, তার জন্য কিন্তু কোনো সমস্যা নেই। 24 ঘন্টা রয়েছে কিন্তু জেনারেটর সার্ভিস, জেনারেটর অন হয়ে গেছে। আর আমরা কিন্তু এখন চলে এসেছি ডাইনিং প্লেসে, যেখানে আমরা সকালের ব্রেকফাস্ট করব একদম এই মধুপুর যে ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। সকালে ব্রেকফাস্টেও কিন্তু রয়েছে বিভিন্ন অপশন, তোমরা যেটা চুজ করবে কিন্তু সেটাই তোমরা নিতে পারবে। দেখো বিভিন্ন অপশন কিন্তু রয়েছে, তোমরা তোমাদের মতো করে চুজ করে কিন্তু সকালে ব্রেকফাস্ট করে নিতেই পারো ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে দুপুরে আমরা এখন লাঞ্চ করব। তার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, এই হোটেলে তোমাদের সঙ্গে রুম টুস দেওয়া হয়নি, একটা রুম টু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। সব রুমই একই ক্যাটাগরি, একটা রুম তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, দেন তারপরে কিন্তু আমরা লাঞ্চে ফিরবো। চলো আমরা দেখে নেবো এই হোটেলের কী রুম রয়েছে বা তোমরা কী রুম পাবে। সিঁড়ি দিয়ে উঠে চলে আসো, বা তোমরা নিচেও থাকতে পারো, দুটো ফ্লোরই রয়েছে। তোমাদের সঙ্গে রুমটা শেয়ার করে দিই, 101 নম্বর রুম। রুমটা যদি আমরা খুলি, যদি আমরা রুমের দরজাটা খুলে দিই, দেখো ও হো লাভলি রুম। স্পেসিয়াস কিন্তু অনেকটা বড়, যেখানে একটা কিং সাইজের কিন্তু বেড রয়েছে, যে বেডে তোমরা মোটামুটি মিনিমাম 2জন ম্যাক্সিমাম 3জন থাকতে পারবে বেডটাতে। খুব সুন্দর। বেডের মধ্যে কী পাচ্ছ, টাওয়াল, সাবান, এসির রিমোট এবং ব্ল্যাঙ্কেট। এসি কিন্তু টোটাল রুমেই রয়েছে, এবং প্যাকেজ কিন্তু এসিতেই রয়েছে। ফ্যান রয়েছে, এদিকে একটা কিন্তু মিরর রয়েছে, এখানে তোমরা সাজগোজ করতে পারবে। এদিকে একটা কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। তার আগে বলে দিই, এখানে একটা চেয়ার টেবিল রয়েছে, গ্লাস, জগ, অ্যাস্টে এবং একটা 32 ইঞ্চি কিন্তু টিভি রয়েছে। চলো অ্যাটাচ ওয়াশরুমটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। যদি আমরা ওয়াশরুমটা খুলি, এই হচ্ছে কিন্তু এটা অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু একদম পরিবারিকভাবে ছোটোখাটোর মধ্যে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন, বালতি, মগ, উপরে শাওয়ার, গিজার, এদিকে কিন্তু একটা বেসিং এবং একটা মিরর রয়েছে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু রয়েছে ওয়াশরুমটা। যদি বলি, এইদিকে কিন্তু রয়েছে একটা ওয়ার্ডরোব, যেখানে তোমাদের জিনিসপত্র রাখতে পারবে, এবং এই
আরও কিছু জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে, ব্ল্যাঙ্কেটও রয়েছে, টিভির রিমোটও রয়েছে। তবে এখানেই শেষ নয়, এখানেও কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে তোমরা যদি এইটা খুলে দাও তাহলে কিন্তু পেয়ে যাবে একটা তোমাদের পার্সোনাল একটা ব্যালকনি, যে ব্যালকনিতে দাঁড়িয়ে তোমরা কিন্তু নিজের মন মতো করে সুন্দরভাবে উপভোগ করতে পারবে। এই নিচে এই হচ্ছে কিন্তু স্পেসিয়াস, মানে আমাদের হোটেলের স্পেসিয়াস কিন্তু রয়েছে, যেখানে বসে খাওয়া দাওয়া করা হয়, ডাইনিং প্লেস। আর এই হচ্ছে একটা সুন্দর ব্যালকনি, যে ব্যালকনিতে তোমরা মোটামুটি নিজের মতো করে কিন্তু ইউজ করতে পারবে, নিজের মন পছন্দ মানুষের সঙ্গে কথা বলতে পারবে। যারা তোমরা 450 টাকার প্যাকেজে থাকবে তারা কিন্তু শুধু এসি পাবে না, 450 টাকার প্যাকেজে এসি পাবে, বাকি সব কিছুই একই থাকছে। আর প্যাকেজ থাকলে তো প্যাকেজ টোটালটা এসি রয়েছে 2000 টাকা আর হচ্ছে 3000 টাকা। এই হচ্ছে কিন্তু একটা রাজকীয় লাঞ্চের টেবিল, আমাদের পুরো সাজিয়ে দিয়েছে, সব কিছুই কিন্তু আমরাই খাবো, কিন্তু না, কিন্তু যে কোনো একটা চুজ করে খেতে হবে। ডাল, আলু ভাজা, স্যালাড, পাঁপড়, চাটনি এবং সবজিটা সবাই পাবে আনলিমিটেড। তবে যারা মাছ খাবে না তাদের জন্য ডিমের অপশন রয়েছে, ডবল ডিম, ডিম না খেলে পনির অপশন রয়েছে, পনির না খেলে কিন্তু মাছের অপশন রয়েছে। যারা তিনটের মধ্যে যে কোনোটাই খাবে না তারা কিন্তু 2 রকম সবজি পাবে এবং সঙ্গে টক দই পাবে। বাকি খাবার টোটালটাই আনলিমিটেড, শুধু মাছ, পনির, ডিমটাই একমাত্র ওয়ান টাইম। দুপুরের লাঞ্চ কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি, লাঞ্চের টেস্ট আর নতুন করে বলবো না। তো চলো মোটামুটি আমরা কিছুক্ষণ বসবো, কারণ চুহুরিয়া বলে একটা জায়গা আছে, যে জায়গা থেকে সানসেটটা খুব ভালো হয়, সেটা কিন্তু মধুপুর লোকাল সাইট সিনের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর লোকাল সাইট সিনটা চেষ্টা করবে তোমরা বিকেলের দিকে করার, আমি যেহেতু মানে দুপুরে আগেই করে নিয়েছি কমপ্লিট করে, কারণ তোমরা যখন ট্যুর করবে প্রথমে এসে লোকাল সাইট সিন করবে মধুপুর, আর এই মধুপুর লোকাল সাইট সিনের মধ্যেই কিন্তু থাকবে এই চুহুরিয়াটা। আমরা কিন্তু মেন রোড ছেড়ে কিছুটা ঢুকেছি। যদি বলি এখান থেকে কিন্তু সানসেটটা জাস্ট দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। গাড়ি এখানে পার্কিং হয়ে গেছে, টোটাল বনটাই কিন্তু একদম পলাশ বনের বন। এখন যেহেতু পলাশ ফুল নেই তাহলে কিন্তু লালে লাল হয়ে গেছে। তবে এই রাস্তা দিয়ে আমরা উঠবো না, যে কোনো একটা রাস্তা ধরে সোজা আমরা কিন্তু পাহাড়ের উপরে উঠবো আস্তে আস্তে। চলো, তাহলে কিন্তু এই সানসেটটা জাস্ট দুর্দান্ত লাগবে, দুর্দান্ত। ভাই আমরা কিন্তু অ্যাডভেঞ্চার ফিল করছি, মানে জঙ্গল পেরিয়ে কিন্তু আমরা রাস্তা বানিয়ে নিয়েছি আমাদের মতো করে। যদি তোমরা এরকম ভিউ উপভোগ করতে চাও তাহলে কিন্তু তোমরা তোমাদের মতো করে কিন্তু এরকম রাস্তা বানিয়ে পাহাড়ের উপর উঠতে হবে। আর তবেই 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 কিন্তু তোমরা এরকম একটা সুন্দর দৃশ্য পাবে। ও হো হো, কষ্ট করে এইটুকু উঠতে পারো তাহলে যা ভিউ দেখবে, আশা করি এই ভিউ তোমরা লাখ টাকাও কিনতে পারবে না। আমরা কিন্তু সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন রেডি হয়ে গেছি, গাড়ি কিন্তু পাশে দাঁড়িয়ে রয়েছে। এই গাড়িতে আমরা উঠবো, দেন আমরা টোটাল সাইট সিন করবো। তবে হ্যাঁ, টোটাল প্যাকেজটা যারা থাকবে তারা কিন্তু ফুল এসি গাড়িতেই ঘুরতে পারবে। টোটাল প্যাকেজটা কিন্তু এসি গাড়িতে এবং রুমটাও কিন্তু এসিতেই থাকবে সমস্ত জায়গাটায়। তো মোটামুটি আমরা সকালে ব্রেকফাস্ট করে এখন আমরা প্রথম যাব কিন্তু গিরিডি উসরি ফলস, যে খন্ডলি লেক, সেটা ঘুরতে। কারণ আজকের আমাদের কিন্তু এই সাইট সিনের মধ্যে বেস্ট অফ দ্য পয়েন্ট হবে কিন্তু উসরি ফলস এবং গিরিডি খন্ডলি লেক। তো চলো আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, গাড়িতে উঠি, দেন গাড়ি ছাড়বে। আমরা সাইট সিন কমপ্লিট করতে করতে কিন্তু সমস্তটাই কমপ্লিট করে আমরা দুপুরে আবার ফিরে আসবো ঠিক এই মধুপুর আমাদের ওয়েস্ট ভিউ হোটেলে। আমরা এখন যাচ্ছি কিন্তু উসরি ওয়াটারফলস দেখার জন্য, যার ডিস্টেন্স রয়েছে কিন্তু আমাদের হোটেল থেকে মোটামুটি প্রায় 70 কিলোমিটার। এতক্ষণ যে ভিউ নিলাম না, এই ভিউ তো ভাই পয়সা দিতে হবে না, পয়সা না দিলে কি আর ভিউ হবে? তো চলো আমরা টিকিট নিয়ে নিয়েছি, এখন যাব আমরা উসরি ফলস দেখতে। ভিউটা কিন্তু জাস্ট কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলতেই হবে তোমাদেরকে। আমরা চলে এসেছি আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন উসরি ওয়াটারফলস। এই হচ্ছে কিন্তু ফলসের ভিউ, মানে যেহেতু এখন বর্ষা নেই, একটু জল কম রয়েছে, বাকি ভিউটা কিন্তু ভাই সেই একই লেভেলে রয়েছে। কিছু কাজ চলছে রেডি হওয়ার, মানে নতুন করে আবার কিছু ঢেলে সাজানোর কাজ চলছে। তো চলো, এখানে বসার জায়গা রয়েছে। তবে এই জায়গাটা হয়তো মেবি একটু সন্ধ্যাবেলা বা সকালের দিকে আসলে বেশি ভালো লাগতো। তো তোমরা কিন্তু এখানে স্নান করতে পারবে, সে ব্যবস্থাও কিন্তু রয়েছে। তবে খুব রিস্কি, খুব সাবধানে করতে হবে। কিছু ভেঙে চুরে নতুন করে কাজ চলছে। সামনে যেহেতু সিজন আসছে, মানে বর্ষায় কিন্তু এখানে জলে পরিপূর্ণ থাকে না, এটা পুরো থাকে, মানে এখানে নামাই যায় না তখন, না তখন ওই উপর থেকে দেখতে, না ওইখান থেকে দেখতে হয়। ঠিক এখন জল কম, তাই আমরা নিচ থেকে দেখতে পাচ্ছি। খুব সুন্দর কিন্তু বিউটি ন্যাচারাল। রবীন্দ্রনাথ টেগোরের যে সহজ পাঠ, সেই যে উশ্রী নদীর ঝর্ণা, এই সেই উশ্রী। বাঙালিরা কলকাতা থেকে এখানে হাওয়া বদলের জন্য আসে। এখানে রবীন্দ্রনাথ টেগোরও এসেছিলেন,
তারপরে সত্যজিৎ প্রফেসর, রায়। হ্যাঁ সত্যজিৎ রায়ও এসেছিলেন এখানে, টোটাল ঘুরে গেছেন। এখানে অনেক মুভিরও শুটিং হয়েছে, বাংলা মুভি। এই উশ্রী নদীর ঝর্ণাটা ছোট নাগপুর অঞ্চলের অন্তর্গত আছে, আর জগদীশচন্দ্র বসু এখানে এসেছে। আর এই জায়গাটা মেনলি হচ্ছে হাওয়া বদলের জন্যেই ওয়েস্ট বেঙ্গলে প্রসিদ্ধ, মানে মধুপুর, গিরিডি, দেওঘর, শিমুলতলা, গিরিডির মধ্যেই এই উশ্রী ফলসটা পড়ছে। যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু বর্ষাকালে জলে পরিপূর্ণ থাকে। এই জায়গাটা কিন্তু তোমরা নামতেই পারবে না, যেহেতু এখন বর্ষাকাল নয়, তাই জল একটু অনেকটাই কম, কিন্তু জল রয়েছে। ঝর্ণার যে মায়াবী রূপ সেটা কিন্তু এখনও রয়েছে। আজকে আমাদের মূল দর্শনীয় স্থান সেটা হচ্ছে খান্ডুলি পাহাড় বা খান্ডুলি লেক। এই লেকে কিন্তু বোটিং হয়। এবার দুটো ইনফরমেশন তোমার সঙ্গে শেয়ার করে দিই। এই খান্ডুলি লেক বা টোটাল যে 2 রাত 3 দিন বা 4 রাত, তোমার 3 রাত 4 দিন যে প্যাকেজ করবে না, ঘুরবে, এখানে কিন্তু গাড়ি পার্কিং আর টোল এগুলো কিন্তু সবই তোমার হোটেলের সঙ্গে অ্যাটাচ থাকবে। শুধু এন্ট্রি ফি এবং এক্সট্রা অ্যাক্টিভিটিগুলো কিন্তু কাস্টমারকে প্রোভাইড করতে হবে, তোমাদেরকে প্রোভাইড করতে হবে। যেরকম এই যে 14 টাকা আমরা এন্ট্রি ফি করলাম, এটা কিন্তু আমাদের প্রোভাইড করবে। গাড়ি যেটা সেটা গাড়ি দেবে। আর এখানে যে বোর্ডিং ব্যবস্থা সেটা কিন্তু 500 টাকা পার বোট। সেখানে তোমরা মোটামুটি 4 জন 5 জন 6 জন যেতে পারো, তোমাদের মতো করে ঘুরতে পারো। রাস্তার দু সাইডে কিন্তু অসংখ্য স্ট্রিট ফুডের দোকান রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে টুকটাক খাবার খেতে পারো। আর এইদিকে একটা ছোট্ট গার্ডেন রয়েছে, যেখানে তোমরা বসে রেস্ট নিতে পারবে বা কিছু ফটো বা ব্যাকগ্রাউন্ড ভিডিও করতে পারবে। আর যদি বলি, এইদিকে কিন্তু পাহাড় ট্রেকিং করা যায়। ট্রেকিং আমরা আপাতত মূলত করবো না, কারণ তোমাদের সঙ্গে আমরা দৃশ্যটাই শেয়ার করে দেবো। পাহাড়ের একটা মূল ঐতিহ্য রয়েছে। দেখো, পাহাড়ের যে ছোটো ছোটো পাথর রয়েছে না, পাথরগুলো কেটে কেটে দেখো হাতি, কোনোটা সিংহ, কোনোটা বাঘ, ওইদিকে দেখো পেঁচা রয়েছে, এইদিকে একটা পেঁচা রয়েছে, দেখো সুন্দর করে ডিজাইন করে রাখা আছে। যদিও সেগুলো একটু ধ্বংসবশ হয়ে গেছে। আর যদি পাহাড় বলি, এই সিঁড়ি দিয়ে কিন্তু তোমরা উপরে উঠে একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে উঠতে পারবে। আমি উঠলাম না, খুব সুন্দর, অনেকটা বড় পাহাড়, বেশ খুব সুন্দর লাগছে। তো এখানে যে 14 টাকার টিকিট নিচ্ছে না, তোমরা যখন এন্ট্রি করার সময় যে 14 টাকাটা দিয়েছো, সেই টিকিট এখানে শো করলেই কিন্তু এই পার্কের ভিতরে ঢুকতে পারবে। চলো, আমরা ঢুকছি না, ভিতরে পার্ক গার্ডেন রয়েছে বেশ বাচ্চাদের, এবং তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসো তাদের জন্য একদম ভালো জায়গা। আর যদি বলি, দু সাইডে কিন্তু অসংখ্য দোকান রয়েছে, যেখানে তোমরা কিন্তু খাওয়া দাওয়া বা স্ট্রিট ফুড পেয়ে যাবে। আর এইদিকে রয়েছে কিন্তু টোটাল খান্ডুলি লেক, যে লেকে কিন্তু টোটাল বোটিং হয়, দেখতে পাচ্ছ। খুব সুন্দর কিন্তু একটা ভিউ রয়েছে এখানে। দেখো, এইটা রয়েছে কিন্তু খান্ডুলি লেক, যে জলটাকে আটকে রেখেছে বাঁধ দিয়ে। এইদিকে রয়েছে মানে বাঁধের জল, আর এইদিকে রয়েছে কিন্তু পুরো ফাঁকা, মানে জলটা ছেড়ে দিয়ে কিন্তু পুরো জলে পরিপূর্ণ হয়ে যাবে। এটাকে ড্যাম বলা হয়েছে, এখানে পুরোটাকে আটকে রেখে দিয়েছে। তো খুব সুন্দর কিন্তু জায়গাটা রয়েছে। তবে এর মধ্যে দিয়েও কিন্তু মানুষ গাড়ি নিয়ে যাতায়াত করছে, এপার থেকে ওপার যাচ্ছে। তবে ওপারে যাওয়া যায় কিনা আমার জানা নেই, মানে কোনো গ্রাম আছে কিনা আমার মনে ভুল হয় না। তবে এইখান থেকে যে বাইরের ফাঁকার জায়গাটা না, জাস্ট ভাই, মানে এক টুকরো কী বলবো, মানে সেই রাজস্থানে যে মরুভূমি মরুভূমি মনে হচ্ছে না। রাস্তা যদি কোনোদিন যায়নি, যদি সম্ভব হয় বা তোমাদের ভালোবাসা পাই, অবশ্যই যাবো। তো ঠিক তেমনই কিন্তু একটা পরিবেশ মনে হচ্ছে, বা সুন্দর লাগছে জায়গাটা। এক কিলো চিকেন বারবিকিউ ফুল রেডি করে কিন্তু 750 টাকা কিলো পড়ছে। তোমরা যদি মনে করো এরকম রেডি করে দেবে, কোনো সমস্যা নেই। শীতকালে আসলে তোমরা কিন্তু এরকম আগুন জ্বালিয়ে দেবে, মানে চারিদিকে, যেটা তোমার বলা হয় বনফায়ার, সেটাও কিন্তু করতে পারো। যেন কোনো পে করতে হবে না, টোটাল রেডি করেই 450 টাকা কিলো রয়েছে। এটা কিন্তু অনলি ফর চিকেন। আর যদি বলি, এই কিন্তু সব দর্শক বন্ধুরা বসে রয়েছে একদম সোজা। এখানে কিন্তু একটা বড় প্রজেক্টর চলছে, যেখানে কিন্তু সমস্ত সিন তোমরা দেখতে পারবে, খেলা থেকে শুরু করে সমস্ত কিছু। আর অনেকক্ষণ রেস্ট নিলাম রুমের ভিতরে চিকেন বারবিকিউ করার পরে। এখন যাব ডিনারে আমরা তোমাদের সঙ্গে দেখিয়ে দিয়েছি, ডিনারে দেখানোর কিছু নেই। তো আমরা রাতের খাবার খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়বো। আমরা গাড়ি করে প্রথম যাব তিকুট পাহাড়, তার মাঝখানে কিন্তু দেওঘরে রয়েছে একটা সুন্দর লাভার্স পয়েন্ট। দেখো, এখানে কিন্তু সুন্দর একটা ভিউ নিয়ে ছবি তুলতে পারবে। দেখো, খুবই সুন্দর রয়েছে কিন্তু লাভার্স পয়েন্ট। তোমরা এখান দিয়েও যেতে পারো, বিরাট ওইখান দিয়েও কিন্তু রাস্তা রয়েছে, সোজা গিয়ে কিন্তু এখানে লাভার্স পয়েন্টের উপরে উঠতে পারো। সুন্দর একটা ভিউ পাবে, পাথরের টিলা রয়েছে সুন্দর করে সাজানো। সকাল 8টা 7টা না 8:30 বাজে। আমরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে সকালে ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্ট বলছে এখানকার নাকি ফেমাস একটা দোকান, যে দাদা গাড়ি চালাচ্ছে, মানে সৌরজিৎদা নিজে আজকে ড্রাইভ করছে, যেহেতু ড্রাইভার অসুস্থ হয়ে গেছে। একটা বাবা মন্দির পড়ে, সেটাকে আমরা পরে দেখবো, যেহেতু আগে আমাদের পাহাড়ে ট্রেকিং করতে হবে, তাই আমরা এটা আগে যাবো। আর যাওয়ার পথে
এই রয়েছে কিন্তু একটা সুন্দর ফেমাস দোকান, যেখানে নাকি সকালে ব্রেকফাস্ট, চা সমস্ত বিখ্যাত। তো সেখান থেকে সকালে আমরা ব্রেকফাস্টটা করে নেব। আমরা কিন্তু হাইওয়ে ছেড়ে একটা গ্রাম্য যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু প্রবেশ করছি আমরা এখন ত্রিকুট পাহাড়। এটা কিন্তু দেওঘর থেকে 15 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে একটা মনোমুগ্ধকর পরিবেশে পাহাড়, এবং এটা কিন্তু একটা আধ্যাত্মিক পাহাড়। কারণ এই পাহাড়ে কিন্তু বেশ কিছু হিস্টোরি রয়েছে। যদি বলি, এই পাহাড় দেখো কত সুন্দর, একটা সুন্দর দৃশ্য রয়েছে পাহাড়টার, খুবই সুন্দর। এখানে কিন্তু গাড়ি পার্কিং করে দিয়েছি, এখানে পার্কিং করে তোমাদের ট্রেক করে কিন্তু পাহাড়ে উঠতে হবে। যদি বলি এই পাহাড়ের হিস্টোরিক্যাল, যদি বলি এই পাহাড় কিন্তু অ্যাকচুয়ালি ত্রিদেব পাহাড় নামে পরিচিত। কারণ ত্রিশূলের মানে মহাদেবের ত্রিশূলের ধাক্কা এই পাহাড়টা 3টে টুকরো হয়ে গেছিলো। কথিত কথা কিন্তু এগুলো, যেখানে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নাম দেওয়া হয়েছে, 3টে সিংহ, তাই কিন্তু ত্রিদেব পাহাড় নামেও পরিচিত। কথিত কথা রয়েছে এই পাহাড়েও কিন্তু রাবণ লঙ্কা যাওয়ার সময় ধ্যানমগ্ন হয়েছিল, তার ধ্যান ভাঙানোর জন্য কিন্তু হনুমান এই পাহাড়টাকে নড়িয়েছিল, এই কথিত কথাও রয়েছে। বা বলা চলে এই পাহাড় মানে অ্যাকচুয়ালি একটা ঐতিহ্যময় পাহাড়। এই ত্রিকুট পাহাড়ে আরেকটা ঐতিহ্য আছে, সেটা তোমাদের বলে দিই, যেটা হচ্ছে ময়ূরাক্ষী নদী। এই ত্রিকুট পাহাড়ের কোনো একটা জায়গায় ঝর্ণা আছে, এটা যাওয়া সম্ভব নয়, পসিবল নয়, তোমরা যেতে বলে যেতে পারো, একদিন টাইম লাগবে। সেই ঝর্ণা থেকেই কিন্তু প্রথম উৎপন্ন হয়েছে এই ময়ূরাক্ষী নদী, যেটা কিন্তু কথিত কথা রয়েছে এবং ইতিহাসের পাতায়ও কিন্তু লেখা রয়েছে। তো ফাইনালি চলো ডান, আমরা এখন এখান থেকে যে গাড়ি ছাড়বো, দেন চলে যাবো কিন্তু এখন সোজা আমরা তপবন। তপবন প্রবেশ করার সময় কিন্তু 50 টাকা পার্কিং দিতে হবে গাড়ি। এখন যদি ঘড়িতে সময় আপনি বলি প্রায় 11টা সকাল, আমরা কিন্তু পৌঁছে গেছি তপবনে। কিন্তু এখানে গাড়ি পার্কিং হয়ে যাবে, এই গাড়ি পার্কিং করে তোমরা কিন্তু এই সোজা উঠে যেতে পারো পাহাড়ের রাস্তা, কিন্তু উঠে রাস্তা রয়েছে এই জায়গাটায়। আর দু সাইডে কিন্তু অসংখ্য দোকান রয়েছে। এই রয়েছে কিন্তু তপবন টোটাল পাহাড়, তোমরা কিন্তু সিঁড়ি ভেঙে উঠতে পারো, বাট আমি উঠবো না, অনেকটা সিঁড়ি রয়েছে। তবে এখানে উপরে আপাতত বেশি কিছু নেই, সবই ধ্বংসাবশ হয়ে গেছে। তপবনে কিন্তু তপস্যা করেছিল বালানন্দ, স্বামী বালানন্দ ব্রহ্মচারী, যার নামে কিন্তু কলকাতাতে হসপিটাল রয়েছে, তার জন্য কিন্তু বিখ্যাত। আর সবথেকে বড় বিখ্যাত রয়েছে সেটা হচ্ছে আমাদের খুব পরিচিত মনীষী বাল্মীকি কিন্তু এখানে তপস্যা করেছিল। এই তপবন কিন্তু দেওঘর থেকে 10 কিলোমিটার দূরে রয়েছে, একদম রোড ভিউর উপরে পাহাড়, যে পাহাড়টা কিন্তু একটা সুন্দর মানে গুহা অঞ্চল রয়েছে পাহাড়ের ভিতরে। আর কথিত কথা রয়েছে রাবণ ধ্যানমগ্ন করছিল এখানে লঙ্কায় যাওয়ার সময়, সেই ধ্যানকে ভাঙার জন্য কিন্তু এই পাথরকে নড়ানো হয়েছিল, হনুমান করেছিল। কিন্তু আমরা প্রবেশ করে গেছি, এই হচ্ছে কিন্তু নলাক্ষা মন্দির, যেটা কিন্তু টোটালটাই একদম বেলুড় মঠের আদলে কিন্তু তৈরি। এই নলাক্ষা মন্দিরের নামের উৎসবটা কিন্তু 9 লক্ষ টাকা হয়েছিল বলে এটাকে নলাক্ষা মন্দির বলা হয়। আর এই টাকাটা প্রদান করেছিল কিন্তু রানী চারুশীলা দেবী। তার ছেলে এবং স্বামী মারা যাওয়ার পরে শান্তি লাভের আশায় কিন্তু সে দেওঘরে এসেছিল। দেওঘর থেকে 2 থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে কিন্তু এই নলাক্ষা মন্দির। বালানন্দ ব্রহ্মচারীর আদেশ বা তার সঙ্গে কথাবার্তা করেই কিন্তু এই নলাক্ষা মন্দিরটি তিনি তৈরি করেছিলেন। এই মন্দিরের গর্ভগৃহে কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, আর রয়েছে কিন্তু বালানন্দ ব্রহ্মচারীর মূর্তি। গাড়ি কিন্তু পার্কিং হয়ে গেছে, এখানে পার্কিং করে আমরা কিন্তু এখন সরে যাচ্ছি 51 সতীপীঠের একটা পীঠ বা 12 জ্যোতির্লিঙ্গের একটা লিঙ্গ, যেটা হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম। পূর্ব গেট দিয়ে প্রবেশ করেছি একদম 12 জ্যোতির্লিঙ্গের একটা লিঙ্গ, যেটা হচ্ছে বাবা বৈদ্যনাথ ধামে। যদি বলি এই হচ্ছে বাবা মহাদেবের মন্দির, এই শক্তিকে এক জায়গায় করার জন্য কিন্তু পার্বতীর সঙ্গে লিঙ্ক করা আছে, এক সোতায় কিন্তু সারা জীবন বাঁধা থাকবে, এটাই কিন্তু এখানকার মূল ঐতিহ্য। আর যদি বলি এইদিকে কিন্তু বিভিন্ন মন্দির কিন্তু রয়েছে, তোমরা দর্শন করলেও করতে পারো, তোমাদের মতো করে নেবে। বাকি দুর্গা মন্দির, গণেশ মন্দির সব কিছু রয়েছে, তোমরা কিন্তু ভিতরেও কিন্তু প্রসাদের অপশন পেয়ে যাবে, তোমরা প্রসাদ নিয়ে কিন্তু পুজো দিতে পারো। আর এখানে কিন্তু তোমরা মোটামুটি নিজেরাই ঘোরার চেষ্টা করবে, পুরোহিত ধরার কোনো প্রয়োজন নেই। যদি লাইনে দাঁড়াও তোমরা লাইনে আরামসে ঢুকে যেতে পারবে। আর যদি বলি এই কুয়ো থেকে তোমরা জল কিনতে পারো, জল নিয়ে বাবা জল ঢালতে পারো। আর যদি বলি এই হচ্ছে কিন্তু টোটাল পার্বতীর মন্দির, আর এই হচ্ছে শিবের মন্দির, শিবের সঙ্গে পার্বতীর শক্তিকে রাখা হয়েছে। আর এইখানে কিন্তু এটা কিন্তু 51 সতীপীঠের একটা পীঠ বা 12 জ্যোতির্লিঙ্গের কিন্তু একটা লিঙ্গ, এখানে
শক্তিপীঠ বলা হয়, এই সতীপীঠ বলা হয় কারণ এখানে মায়ের কিন্তু হৃদয় পড়েছিল। আর এটাও কিন্তু 51 শক্তিপীঠের একটা পীঠ, যেটা কিন্তু শক্তি লাভের জন্য শক্তিপীঠ। তো খুবই সুন্দর, খুবই জায়গা, খুবই শান্তপ্রিয় জায়গা। তবে এখন যেহেতু ভরপুর রোদ রয়েছে, তোমরা চাইলে চেষ্টা করবে একটু সকালের দিকে আসার, তাহলে আরও সুবিধা হবে। যেহেতু আমাদের হাতে টাইম কম, আমরা কিন্তু ভিতরে ঢুকে দর্শন করতে পারবো না। তোমাদের সঙ্গে একটা ভিডিও মাধ্যম বা ছবির মাধ্যম দেখিয়ে দিচ্ছি, যেখানে তোমরা কিন্তু বাবার লিঙ্গ দেখতে পারবে। সেটা কিন্তু 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম লিঙ্গ। রাবণ যখন শিবজিকে নিয়ে যাচ্ছিল লঙ্কাতে আচ্ছা তপস্যা করে, তখন এই জায়গাতে লঘু সংখ্যা পেয়েছিল, আর যেটা শ্রীকৃষ্ণরই লীলা ছিল। আচ্ছা শিবজিকে যখন রেখেছে এই মাটিতে, এটা দেওঘরের মাটি ছিল, আর এটাই দেওঘর নামে পরিচিত হয়ে গেছে এবং সেটা ভবিষ্যতে সেটা 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম লিঙ্গ হয়ে গেছে। আচ্ছা, সুন্দর। কিন্তু তার জন্য কিন্তু এটাকে একটা শক্তিপীঠ বলা হয়, মানে মহাশক্তিপীঠ। আর এর চারিদিকে কিন্তু বহু মন্দির রয়েছে, যেগুলো তোমরা দর্শন করতে পারো। তো এই ট্যুরের সম্বন্ধে আমি আমার মতো করে কিছু বলেছি। তো এই ট্যুরের যে ওনার কাকা রয়েছে, কাকার মুখ থেকে আমরা কিছু কথাবার্তা জেনে নেব। তো কাকার নাম? স্বপন পাঁজা। আচ্ছা, তো কাকার মুখ থেকে কাকা, এই যে মধুপুর যে আমরা কমপ্লিট করছি 2 রাত 3 দিন বা 3 রাত 4 দিন, যদি প্যাকেজ সম্বন্ধে একটু কিছু দর্শক বন্ধুদেরকে বলো। মানে সংক্ষেপে বলবো না বিস্তারিত বলবো? এটা সংক্ষেপে বলো প্যাকেজটা। আমাদের 2 রকম প্যাকেজ রয়েছে। একটা হচ্ছে শুধু খাওয়া থাকা, আচ্ছা সে নিজ খরচায় ঘুরতে পারবে। আচ্ছা আর হচ্ছে খাওয়া থাকা প্লাস সাইট সিন। আচ্ছা শুধু খাওয়া থাকাতে হচ্ছে 450 টাকা থাকা খাওয়া মাথা পিছু খরচা, প্রতি ব্যক্তির প্রতিদিনের খরচা। আচ্ছা তাতে নন এসি রুম প্রোভাইড করা হবে। আচ্ছা আর যদি 650 হয় তাহলে এসি রুম প্রোভাইড হবে, ওটা শুধু থাকা খাওয়া। থাকা খাওয়া। আচ্ছা সেক্ষেত্রে 3 বেলা খাওয়ার, ওয়েলকাম ড্রিঙ্কস, 2 বেলা মানে ব্ল্যাক লাঞ্চ। টি, 2 বেলা ব্ল্যাক টি আমরা দেবো আচ্ছা। কমপ্লিমেন্টারি। আচ্ছা ঠিক আছে। আর লাঞ্চ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তো রয়েছে। আচ্ছা, হলো। সেটা গেল। আর ডেসক্রিপশন বক্সে টোটাল খাবারের মেনুটা আমরা দিয়ে দেবো। আচ্ছা, আর এবার হচ্ছে 2 নাইট 3 ডেজ। 2 নাইট 3 ডেজ এর ক্ষেত্রে হচ্ছে খাওয়া থাকা সাইট সিন। আচ্ছা ফার্স্ট ডে হচ্ছে লোকাল সাইট সিন বাই টোটো অটো, পিক আপ ফ্রম মধুপুর রেল স্টেশন আচ্ছা বাই টোটো অটো। আচ্ছা লোকাল সাইট সিনের ভেতরে পাত্রল কালী মন্দির, চৌটিয়া পাহাড়, কপিল মঠ, আচ্ছা। নানা রকম জমিদার বাড়ি এরম রয়েছে। আচ্ছা তারপরে সারাদিন শেষে পরের দিনে দ্বিতীয় দিনে কেউ যদি মনে করে যে আমি গিরিটিতে উশ্রী ফলস খানডুরি করবো, ঠিক আচ্ছা। আছে। যদি তার মনে হয় যে আমি শুধু পরেশনাথ পাহাড় করবো, তা শুধু পরেশনাথ পাহাড়ের পাদদেশে আমাদের গাড়ি পৌঁছে দেবে। আচ্ছা ওপরে নিজে খরচা উঠতে হবে। আচ্ছা অথবা কেউ যদি মনে হয় আমি দেওঘর যাবো, আচ্ছা তো দেওঘরে কি কি জায়গাগুলো ঘোরাবো? বাবুধাম মন্দির, ত্রিকুট পাহাড়, তপবন, নৌলক্ষা এবং সৎসঙ্গনগর আশ্রম। আচ্ছা এই টোটাল যে 2 নাইট 3 ডেজের হচ্ছে প্যাকেজ করতে গেলে সেটা হচ্ছে 2000 টাকা মাথা পিছু, এসি গাড়ি, এসি রুম। আচ্ছা ঠিক আছে। আর 3 রাত 4 দিনের প্যাকেজ করতে গেলে 3000 টাকায় খরচা পড়ছে। প্রথম দিন লোকাল সাইট সিন, দ্বিতীয় দিন উশ্রী ফলস খান্ডলি অথবা পরেশনাথ পাহাড়, আচ্ছা। তৃতীয় দিন দেওঘর। দর্শক বন্ধু কিভাবে কন্ট্যাক্ট করেছে, কন্ট্যাক্ট নাম্বারটা বলা যায়? 9229756059, এটা আমাদের বুকিং নাম্বার। কাপেল, অবিবাহিত কাপেল, বিবাহিত কাপেল সব এলাও আছে? সবকিছু অ্যালাউড, কিন্তু গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন নিয়েই আমাদেরকে চলতে হবে। যদি দুটো ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে আমাদের ভিডিওটাকে শেয়ার করেন, লাইক কমেন্ট করেন, তাহলে সেক্ষেত্রে একটা কফি মগ। বাহ। 14টা প্রোফাইল থেকে শেয়ার করলে বাটি মগের একটা সেট। বাহ। আর 20টা প্রোফাইল থেকে শেয়ার করলে হচ্ছে আপনার হেডফোন একটাও দেওয়া যাবে। বাহ, মানে তোমরা প্যাকেজে এসে ঘুরে যাবে, মজা নেবে, আবার প্লাস ফ্রিতে গিফট নিয়ে যাবে। গুগলে এসে আমাদেরকে রিভিউ দিলে আমরা আপনাদেরকে একটা করে ঠান্ডা লস্যি খাও। বাহ 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 বাহ, মানে অফারের পর শুধু অফার, অফার শেষ নেই। তোমরা শুধু প্যাকেজটা বুক করো, বাকি দায়িত্ব কিন্তু এই কাকার রয়েছে। তোমরা শুধু জাস্ট সেগুলোকে মানে একদম ফিল আপ করবে, বাকিটা তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। দেরি না করে নাম্বার শো করে দিয়েছি, ফোন করো, বুকিং করো, ঘুরে যাও তোমরা এই মধুপুর থেকে 2 রাত 3 দিন বা 3 রাত 4 দিনের একটা সুন্দর প্যাকেজ। তো যাই হোক, এবারের গল্প বা এবারের প্রথমত কেমন লাগলো অবশ্যই বলো। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই চাই। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্টে বলবে, আমাদের আরও মোটিভেশন বাড়াবে ভিডিও করার জন্য। যদি তোমাদের কাছে নতুন কোনো জায়গার খোঁজ থাকে সেটাও বলতে পারো, চেষ্টা করবো সংশ্লিষ্টের মাধ্যমে তুলে দেওয়ার। তো চলো, আজকের মতো এবারের মতো গল্পটা আমরা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো গল্প, নতুন কোনো পর্বে, নতুন কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেলার্স। আজকের মতো বাই বাই।